আজকে আমরা যে ভয়ঙ্কর অবস্থায় আছি, গাজায়, রাফায়, পশ্চিম তীর, আজকে ফিলিস্তিনে যা হচ্ছে, এটা আমরা কেউ যদি মনে করি আমাদের উপর নয়, আমরা ইমানদার নই। আল মুসলিমু কাজিসমিন ওয়াহিদিন, আল্লাহ তাআলা শুধু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম নয়, মানে আমরা যেটা বলি এক মানুষ সব মানুষ, এটা কোরআনে পাকের আয়াত। এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা, এক মানুষকে বাঁচানো সবাইকে বাঁচানো। এভাবে মানে গাজায় যা হচ্ছে সেটা আমরা যদি নিজেদের উপর হচ্ছে না মনে করি, তাহলে আমরা ইমানদার নই, আমরা মানুষও নই। এভাবে এটা শুধু গাজায় হচ্ছে না, এটা ইরাকে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে, ইয়েমেনে হচ্ছে, এটা হিন্দে হচ্ছে, এটা কম বেশ সব জায়গায় হচ্ছে, আর ওখানে ব্যাপকভাবে হচ্ছে। এখন এ থেকে মুক্তির পথ, এখন জুলুম, অবিচার, লুটতরাজ, ধ্বংসযজ্ঞ, মা বোনদেরকে অত্যাচার, গাজায় প্রাণী পর্যন্ত কঙ্কাল হয়ে গেছে। প্রাণী, আমাদের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ তাআলা তো সবার জন্য রিজিক দান করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু সেই রিজিক ব্লক করে মুলুকিয়ত। এই মুলুকিয়ত কারা কায়েম করেছে? এই মুলুকিয়ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা কায়েম করে নাই। এক সময় ওদের ছিল মুলুকিয়ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উৎখাত করে খেলাফত কায়েম করেছেন। এই মুলুকিয়ত আবার মুসলিম নামধারী মুনাফিকরা কায়েম করেছে, এবং এখন এই 1400 বছর ধরে এই মুলুকিয়ত মুসলিম নামধারী মুনাফিকরাই কায়েম রেখেছে। খাজা বাবা এসে হিন্দকে যখন মুক্ত স্বাধীন করলেন, খেলাফতের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন আবার মুসলিম নামধারীরাই বলল, না, খাজা বাবা তো ভুল করেছেন, অন্যায় করেছেন। খাজা বাবা পৃথিরায়ের রাম মুলুকিয়ত উৎখাত করে খাজা বাবা খুব অন্যায় অপরাধ করেছেন, তাই খাজা বাবাকে আবার হত্যা করো, পৃথিরায়কে জীবিত করো, হিন্দুর জন্য হিন্দুস্তান ঘোষণা করো। এটা কোনো হিন্দু বলে না, এটা মুসলিম নামধারী এই কুফরি দল, এই ওয়াহাবি দল, এই জারজের দল, ইসলামের এই শত্রুর দল, এরা তৈরি করেছে। এবং কোনো মাদ্রাসা, মসজিদ, খানকা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করা, না করা মানে সমর্থন করা। চুপ করে থাকাকে স্বীকৃতি হিসাবে তো অনেক কিছুতেই গণ্য করা হয়। আসলেই ঠিক যে চুপ করে থাকে বাতিলের অগ্রাসনে, হকের উৎখাতের মানে প্রশ্নে যে নীরব থাকে, সে আসলেই বাতিলের দালাল, আসলেই হকের শত্রু। তার ইমানদার দাবি, মুসলিম দাবি, এগুলো ভুয়া। তাকেই চেষ্টা করতে হবে। যেটা মনে মনে ঘৃণা, জালিকা আদাফুল ঈমান বলা হয়েছে, সেটা নীরব থাকানো, সেটাও চেষ্টা করা, মেনে নেওয়া নয়, সেটাও চেষ্টা করা। এভাবে আজকের এই অবস্থায় কদর পালন বলতে বাতিল ফারকা, বস্তুবাদ, দিনে বাতিলা উৎখাত, ইমানিয়াত, ইনসানিয়াত, খেলাফত কায়েম বুঝায়। আর না হলে কদর পালন হবে না। ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন ছাড়া কলেমা হবে না, কোরআনে পাক হবে না, ইসলাম হবে না, আহলে সুন্নাত জামাত হবে না, শরীয়ত তরিকত হবে না, কদর হবে না, বরাত হবে না, এটা আজম শরীফ হবে না, শহীদ দিবস হবে না, কোনো অস্তিত্বই হবে না। এবং কেউ যদি হবে, হয় প্রমাণ করতে পারে, আমার কাছে আসুন, হবে না। যিনি, আর আমাদের যে দায়িত্ব, সেটা আমরা বাতিল থেকে মুক্ত হয়েছি, আমরা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকে বিশ্বাস করেছি, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব বাতিল থেকে মুক্ত হয়েছে এটা নয়, বাতিল উৎখাত করার সংগ্রাম। বাতিল উৎখাতকেই জীবনের মূল দায়িত্ব নিতে হবে, হক কায়েম করাকেই জীবনের মূল দায়িত্ব হিসাবে নিতে হবে। আত্মায় জীবনের জগতে হক কায়েম করা, কলেমা কায়েম করা, এবং আত্মা জীবন জগৎ থেকে সর্ববাতিলকে উৎখাত করার জন্য একমাত্র এই জন্যই জীবন হতে হবে। আর এই লক্ষ্যের উপকরণ হিসেবে খাওয়া দাওয়া, আইন কাম, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ঘর বাড়ি, জীবনের সব কিছু করতে হবে। আর সঠিক নিয়তে যদি না হয়, আমরা যদি আসল দায়িত্ব অবহেলা করি, অন্যদিকে আমরা মানে ঝুঁকে যাই, আমরা যদি সময় নষ্ট করি, তাহলে আমরাও মুনাফিক। সুন্নি আন্দোলন দাবি করলেও মুনাফিক, সুন্নি আন্দোলন দাবি করলেও
মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, যেই শব্দের যেই ভাষায় দাবি করি, আমরা হক নই। আমরা তো এখন সত্যিকারের ইমানদার সাথে সময়ের কারণে প্রণবীর সাথে কোনো দূরত্ব হয় না। আল্লাহ হাবিব সময় কালের ঊর্ধ্বে, স্থানেরও ঊর্ধ্বে, এবং সত্যিকারের মুমিনের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক স্থানকাল সময়ের ঊর্ধ্বে। তখনও মুসলিম দাবি করেও প্রণবী থেকে অনেক দূরে অনেকেই ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কালাতিল আরাবু আমান্না, যে আয়াত শরীফে কি বলেছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। প্রণবীর সামনে এসে কলেমা পড়ে মুসলিম দাবি করে ইমানদার দাবি করার পরে আল্লাহ বলছেন, নো নো, না, তোমরা ইমানদার দাবি করো নাই, কারণ তোমরা আমার প্রণবীকে এখনো চিনো নাই। মুখে শাব্দিক রাসূল বলেছো, রাসালাতের হাকিকত এখনো বুঝনি, তোমাদের কলবে এখনো ইমান ঢুকেনি। ইমান তোমাদের জিহ্বায়, কণ্ঠে, শব্দে, আওয়াজে আল্লাহ শাব্দিক ইমানকে গ্রহণ করেন না। আল্লাহ তাআলা এই শাব্দিক কলেমা, শাব্দিক মুসলিম দাবি, শাব্দিক সুন্নি দাবি, এসবের কাছে কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে হাকিকতের এই একমাত্র গুরুত্ব।